রোড যেটা গুলচন্দ্র দিকে রোড গেছে আমরা রোড থেকে একটু ভিডিও আমরা আপনারা শুনে দেখানোর লাগি আমরা আজকে আসি আমি আমির হোসেন সাগর আর হুসাইন আহমদ না নামও ভুল করলাম বা হুসাইন আহমদ আম্মা এবং আমি আমির হোসেন সাগর ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করি আর আমরা গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া দিই কিছুক্ষণ আগে আমরা যে গরুর বাজার দিয়েছিলাম আপনারা গরুর বাজারটা দেখবা গরুর বাজার কিলা লাগছে কমেন্ট করবা শেয়ার করবা সিলেটের ম্যাগাজিন টিভি বাংলাদেশের ভিতরে একমাত্র টিভি যে টিভির মাঝে আমরা গ্রাম অঞ্চল অলিগলি গাঁও গ্রাম শহর প্রান্তিক আনাচে কানাচে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন সবটা আমরা তুলিয়া দিই এর লাগে আপনার প্রয়োজন আমরা আজকে বিশ্বনাথ আসি হঠাৎ করে দেখবা আপনি আপনি যে এলাকার থাকুন না কেন সুনামগঞ্জ থাকুক মৌলভীবাজার থাকুক আমরা হঠাৎ করে আপনার জন্মভূমি আপনার প্রিয় এলাকাতে আমরা দেখতে পারি এর লাগে আমরা লগে থাকার অনুরোধ জানাইলাম এখন উপভোগ করুকা সিলেটর বিশ্বনাথর সিংহরখাসর থেকে আমরা শুরু করলাম সুনামগঞ্জ সড়কের লগে যে সংযুক্ত বাইপাস সড়ক হয়েছে ও সড়কর রাস্তা বাদে আমরা যাইমু পানির অবস্থা পানি এখনো দেখা যায় আশপাশে পানি আছে আমরা শুরু করি ওখান থেকে পয়েন্ট থাকি আমরা এখন যাই সুনামগঞ্জ বাইপাস গুলচন্দ্র রোডে দিয়ে জগন্নাথপুর রোড থাকি চলো ধরিল পরিবেশ কিলা লাগে আপনারা আমরা একটু কইবা এবং ঈদর বাজার যেহেতু শুরু হয়েছে অদৌকা গরুলিয়া মানুষের আটাআটি শুরু হয়ে গেছে দেখানি গরুলিয়া আইরা গরুর বাজার শুরু হয়ে গেছে আমরা আপনারা দেখাই মোক কমেন্ট করা অনেকেই যেমন লেখছেন আশিক আহমেদ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই সাইফুল এইচ ইসলাম জাভেদ বিশ্বনাথ বানানটা ঠিক ওকে 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 ঠিক হইব ইনশাল্লাহ সমস্যা নাই ভাই আইডিয়া নেই বাজারটা কি কুরবানি লাগেনি আবার আপনারাও ব্যবসা লাগে আনছেন আপনারা গৌরীর রাস্তার মুখ বাংলা বাজারের রাস্তার মুখ আমরা তো জগন্নাথপুর রাস্তাতে আছি ও ভাই এগুলো লইয়া না বেশি এটা দাম হয়েছিল নি কত হয়েছে ভাই হ্যাঁ 49,500 ছাগল কত দাম হয়েছে 7,000 নি এত বালা দাম হয়েছে 7,000 হইলে তুমি বেকলা বিছলাই না কেন বাজা খান দিয়া কলভিনার হইতে নাই 7,000 দাম হয়েছে বাচ্চাটা তার অবস্থা খুব খারাপ জগন্নাথপুর আমরা যাইবার লাগে অনেক পয়সা বকলে কইরা কিন্তু রাস্তার বেহাল দশা এই যে রাস্তা এই রাস্তা যাওয়া সম্ভব নেই কিবা যাওয়া সম্ভব নেই মানে সম্ভবর ভাড়া জগন্নাথপুর শ্রীরাম বাড়িগুলো এটা কই বিছনা যাইতে পাই দিয়েছো এই রাস্তা পালা নেই আর এই রাস্তা জগন্নাথপুর রাস্তা বহুত খারাপ যাওয়া যাইতো নাই খুব কষ্ট হয় দীর্ঘদিন থাকি রাস্তা ভাঙ্গা লগা আসছেন আমরা ইনশাল্লাহ শুরু করে দিই না কিতা গ্রাম অঞ্চলের কিছু কৌকাতে তারা দেখতানি না দেখতা না আসসালামু আলাইকুম আপনারা যারা লাইভে আছেন আমরা আপনাদেরকে কিছু গ্রাম অঞ্চলের খাওয়ার এবং বাড়িঘর রাস্তা এগুলো দেখবা আর আপনারা আপনার জন্য দোয়া করবা যাতে আপনারা সুন্দরভাবে দেখাইতে পারেন ধন্যবাদ আপনারে আপনি আপনার চালু করুক আমি আপনার পিছনে মানে আপনার পিছনে না আমরা গাড়ির পিছনে উঠে দিলাম ইনশাল্লাহ রাস্তা খারাপ আমরা গাড়ি ছাড়ি দিলাম আপনারা আমার লগে দোয়া করবা ইনশাল্লাহ আমরা আসি আপনার লগে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসেন বেশি করে শেয়ার করবা কমেন্ট করবা লাইক দিবা ও তো কা গরু ঈদর বাজার শুরু হয়ে গেছে গরু দেখো কা দেখা নেই ইতারাও ভাই সাহেব রাস্তা আটকাইলে আনি গরু দিয়া গরু কই লিয়া গেছলা গরু কই লিয়া গেছলা বাজারও নি বিকছে না নি দাম কত হয়েছে এটা 50 হয়েছিল একটা দাম আর আপারটা 65 খালাটা দাম বেশি এখানে না 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 খালা তো সুন্দর না লাল সুন্দর খালা তো আমরা সবসময় খালাও পছন্দ করি সবও আমরা সুন্দর চাই না কিনা না গরুর লাগে খালাওয়ালা ব্ল্যাক বালা না নেই আচ্ছা যাই হোক আমরা গরু দেখলাম ঈদর বাজার যেহেতু শুরু হয়ে গেছে লাগে গরুর বাজারও দেখা যাক ধন্যবাদ আপনারে গরু এখন রাস্তাঘাটে পাওয়া যায় বলা নি বাস আসা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল রাস্তার খুব খারাপ অবস্থা আপনারা দেখুক আমরা আসি আপনার লগে ইনশাল্লাহ আপনারা দেখবা আমরা একটা ভিডিওর মাঝে বহুত কিছু তুলে দিই যেমন বর্তমান ঈদর বাজার রাস্তার অবস্থা এবং পানি যারা এই নৌকা চলে
আর রাস্তা তো আর আমরা কইতাম না, আমরা সেখান খাইতে বুঝবা ক্যামেরা ভাববো, বুঝতে পারবা। ও দৌকা কলার বাগান, ও কলার বাগানের দিন আইতাম আসলাম, তবে আমরা ভুলে গেছিলাম, আরেকবার আইসলাম ভাই, তো কলার বাগান দেখতে গেছিলাম, দেখানি কলার বাগান কিলা দেখাইতাম হাতে উঠে খাফের মোটরসাইকেলের গুতায়। আমরা বাউল চন্দ্র শাহ আব্দুল করিমর ময়ূরভঙ্গি নাও দৌকা ক্ষেত্রে গাবা চলে দেখানি গাড়িগুলার মাছ মাংসে মাররাও দৌকা লম্বা লম্বা জালটা নিয়ে কয়েকজন হেরানো। মাছ আছে নি? মাছ মরেনি? মরে। যাই হোক, ও দৌকা জালটা নিয়ে তারা আটাই লিজে আস্তাই চাই যাও। আমরা আছি জগন্নাথপুর রোড থাকি বাংলা বাজার রোড হইয়া আসছিল সুনামগঞ্জ সড়কর গুলচন্দ্র বাজার ওর বাদিকে উঠবো গিয়ে আমরা আসলে সব গ্রামের নাম কইতাম পারলাম না, লগে তাওকা যাও না খাটিয়ে যাও। এই এলাকার প্রবাসী ভাই বন্ধু অনেকেও আসছেন আমরা চ্যানেলও, অনেকেই অনেকভাবে আমরা বিভিন্ন সময় থাকি জানাইরা যে ওর রোডটা দেখানোর লাগে। আমরা হয়তো সময় সুযোগের কারণে দেখাইতাম পারছিলাম না, তবে আজকে আপনার ভালোবাসাটুকু আমরা কিছুটা সুধরার চেষ্টা করি। আর ভালোবাসা আছে বিদায় কিন্তু আমরা আপনার চেষ্টা করি যে আপনার ভালোবাসা অর্জন করতাম এবং টিকাইয়া রাখতাম। খোলার বাগান দেখানি, খোলার লম্বা লম্বা ছড়ি লটকে গেছে, ও ছড়ি সাসারে মাথায় কিন্তু চাচা উবাও কা ভালো আসুন নি আপনি? কই যাইতা? ই গাঁর নাম কিতা? সামনের গাঁর নাম নোয়াগাঁও। ফানি কেমন আছিল? বাড়ি ঘরে ফানি আছিল নি? বাড়ি বাড়ি ঘরে উঠছিল নি ফানি? ও আপনার পরিবার নাতিন সব ভালো আসুন নি? আচ্ছা বাবা যাও গে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, চাচা আইসেন ফুরির বাড়ি নাতিনের সাথে দেখার, আমরা চাচারে ধরে দিয়েছিলাম। তো যখন শুনলাম তখন চাচারে দিলাইলাম, চাচা তো আর বেশি তথ্য দিতে পারতাম নাই লাগে। ও তো আমরা দেখাইলাম আপনার একটা জিনিস, ইটকলা। এই ইটকলাগুলা কিন্তু আগে বেশি বেশি আসিল, ইটের দাম কম আসিল। 1500 টাকায় মিলতো 1000 ইট, 2000 মিলতো। হ্যাঁ, আর এখন ইটকলা নাই, ইটকলা কমে গেছে, দামও বাড়ে গেছে। 1000 ইটের দাম 15000 টাকা। কলা অবস্থা আপনারা বুঝেন, 15 টাকা হইল গিয়ে পিস ইটের দাম। ওই লোক আমরা অবস্থা প্রায় 10 বছরের ভিতরে কিন্তু এই অবস্থা হয়েছে, বুঝছেন। আমরা এখন যাইরাম সামনে দিই মেসার্স এইচ আলী ব্রিক, মানে ব্রিক ফিল্ডর অফিস মনে হয় এটা। আর ওইটা ব্রিজ, একটা ব্রিজ, এই ব্রিজের নাম কিটা? যাই হোক, আমরা ওই যে নদীটা ও ভাই, এই খালর নাম কিতা এটার? দূরই রাখো আমি একটু। হ্যাঁ, মাখুন্দা নদী, এটা কই গেছে এবাদি? কোনা জগন্নাথ রবাদি ওটা গেছে মাখু নদী। এই গ্রামের নাম কিতা? হ্যাঁ, খুনা উড়ানো গাঁও। পানি বেশি উঠছে না, কিছু আছে। আচ্ছা যাই হোক, যাও। মাখুন্দা নদী আমরা দেখাইলাম আপনারা। মাখুন্দা নদী থেকে আমরা অবাদি যাইলাম। অবশ্য আপনারা দেখরা যে মাখুন্দা নদী ব্রিজ। আর গ্রামের নামটা তো আপনারা জানাই নো। গ্রামের পরিবেশ খুবই সুন্দর। আসলে গ্রামের দৃশ্যগুলো আমরা কেন আমরা নিজেরও ভালো লাগে। এই যে রাস্তার এটা কিন্তু অবস্থা খুবই খারাপ, এবং গ্রামেরও কিছু বাড়িঘর আছে খুবই সুন্দর সুন্দর। দেখলাম গ্রামের রাস্তা এবং গ্রামের দোকানও আসলে খুবই সুন্দর। এই যে দোকানটা খুবই চমৎকার মধুময় একটা দোকান, এবং এই একটা বিল্ডিং, কত সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং। সম্ভবত এলাকার ধনী মানুষ আছেন কিছু বেশি। ও বিল্ডিং আর বড়িয়া কত দেবতার দেখো, বিল্ডিং না বিল্ডিংয়ের সামনেও বাড়িটা, তারপরে ঝুঁকির মুখ বসবাস করা। আর ওটা কোনো সামনেটা আমরা বাংলা বাজার সম্ভবত। হ্যাঁ, আমরা বাংলা বাজার আছি, এটা হলো কি বাংলা বাজার আসলে বাজে নাকি আমরা এখন বাংলা বাজার আছি। এটা সাতক বাংলা বাজার পড়ে গেছে নাকি? না না, বা সাতক সুনামগঞ্জ চলো যাও। সাতক সুনামগঞ্জ বাংলা বাজার সাতকর বিশ্বাস এটা বাংলা বাজার নি? এগুলো কিন্তু সাতক পড়ে গেছে নি? ও বাজার থেকে
সাইড থাকি ও ব্রিজ থাকিনি এটা সাতকর ভিতরে বাংলা বাজার দুটো পড়ে গেছে বাজার কি বার ইচ্ছা এইবার গরু বাজার আছে নি কিবারে হয় খালি ঈদর লাগি হয় না কিতা বাজার এটা কোন দিন হইব এবং প্রতি বছর হয়নি 2 বছর থাকি হয় যাই হোক আমরা সাতকর আর একটা বাংলা বাজার আমরা এটা ধরতাম পারমু সাতকর দক্ষিণ বাংলা বাজার আর লাস্ট বর্ডার সাতক উপজেলার লাস্ট নিয়ে এটা দক্ষিণ সাতকর বাংলা বাজার আমরা দেখাইলাম বাজারটা অনেক সুন্দর যাই হোক গত বছর আসলাম দেখছি আর একটু অবনতি আছিল এখন কিছু উন্নতি হয়েছে সুন্দর হয়েছে আমরা পানির অবস্থা কিতা আপনার এলাকার গরু ধরে হনো থাকুক না গরু ধরে পানি আছে এখন কমছে নি মানে বৃষ্টি দিলে আবার হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নি মানুষের গরিব বেশি নি মানুষ হ্যাঁ গরিব তো আমরা আসি না দিলেও এরপরে বয়স্ক ভাতা দীর্ঘ ভাতা গর্ভ ভাতা দিয়ে পার আর কেউ পার না খোলা অবস্থা যে পান না কোন লাইন নাই নি প্রশাসনের সুবিধা নাই একটু যোগাযোগ রাখা জায়গা দেখতে আমার লগর দুই একজন আপনি আচ্ছা যাই হোক আমরা আছে গান শুনতাম না চাষা পানিবা আচ্ছা রে তো যাই হোক আমরা আজকে দক্ষিণ সাতকর বাংলা বাজার এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি তুলিয়ে ধরলাম আশা করি না রাস্তা আমরা দেখাইলাম রাস্তার তো অবস্থা ভয়াবহ অবস্থা ধন্যবাদ আমরা এখান থেকে আপনারা যেটা দেখাইলাম এবং রাস্তার যে বিষয়টা আমার দুলাল আহমদ তালুকদার রেস্টুরেন্ট মাশাআল্লাহ গ্রাম দেখতে খুব সুন্দর হ্যাঁ গ্রাম অবশ্যই সুন্দর গ্রাম এই বাংলা বাজারটা অনেক বড় লাগে এই যে দেখো কাউসিটি দেখাইলাম অবস্থা দেখাইলাম আর গ্রামের দৃশ্যটা আমরা গেছে ভালো লাগে আমরা এই যে বিকাল টাইমে গ্রামের ভিতরে ঢুকি আসলে মনটা একটু ফ্রেশ হয়ে যায় না কিতা রকম কিতা হয় অনেক আনন্দ লাগে বাবা খুব ভালো লাগে মানে মাঝে মাঝে জুল দিও সময় যায় বোঝা যায় না তুমি মাঝে মাঝে জুল দিও আমি তো না আচ্ছা তরকারি দিলাম জুল দিলে মাঝে মাঝে মজা লাগবে তাই আমি তো একটু কষ্ট আছি রাস্তাঘাট খুবই খারাপ তো রাস্তা খুবই খারাপ ড্রাইভিং করতে ভালো লাগে মোহাম্মদ শরীফ ভাই ভালো আছেন নি প্লিজ আপনারা অনেকেও কমেন্ট করা কিন্তু আমরা গাড়ি তো লাগি পড়তে অনেক অসুবিধা আপনাদের বুঝছেন হাওড় অঞ্চল আপনারা দেখো এই যে হাওড় অঞ্চল নৌকা বাড়ি দেখা নেই ভালো লাগে রে সুন্দর একটা বাড়ি আর তবে তারা গাডওয়াল দিয়ে একটু উৎসাহ করছেন বাড়ি আপনি পানি কম পাইবে ওই যে বাড়িঘরগুলো এটা কোনো পানি আসছিল মানে তো বাড়িঘর সম্ভবত খুব নিঃশ্বাস লাগে বাড়িগুলো ও দৌকা বাড়িগুলো খুব নিঃশ্বাস লাগে আসলে অত নিঃশ্বাস বাড়ি বানাইলে চলছে না বাড়িটা আর একটু বিটা উৎসাহ দরকার আছে যেহেতু নতুন বাড়ি রাস্তার চরম সমস্যা রাস্তার ভিতরে ফেটার মাঝে বুক লাগি যায় আর কি বুঝছেন নি আমরা রাস্তা এই তো ফাঁকি অনেক লম্বা লম্বা কমেন্ট করা হুসাইন মিয়াল হুসাইন আমাদের জন্মভূমি দেখতে মনে অনেক আনন্দ লাগে আপনার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনারা এই কমেন্টগুলো কিন্তু আপনারা উৎসাহিত করে এই ভিডিওগুলো আপনারা লাগে যত সুন্দর সুন্দর কমেন্ট করেন বুঝছেন নি গাও ভাই এটা কোন গাও আপনারা কই গেছিলা কি জাত মাছ মারবা লাগাটা বন্ধ চৌকিদারি আবাদে বাস্তব চিত্রগুলো ধরে তুললাম করা গেছে সম্ভবত ভালো লাগে আপনারা অনেক প্রবাসী ভাই বন্ধু সকল দেখি মিস করবা আপনারা অনেকে আসেন এলা জাল পাইছেন সব করিয়া মাছ ধরছেন বহুত প্রবাসী বন্ধু সকল আসেন কিন্তু আমরা আজকে আপনারা দেখাইলাম তবে রাস্তার লাগে আমরা খুবই দুঃখিত রাস্তার লাগে ক্যামেরাটা ধরে রাখা যান না এরপরে দেখো কাছি কাছা সবাই বহুত গড়ি উড়ি বাইরে ধরো কোনো বুঝে জানি
একটা গ্রামের দৃশ্য, এখন একটা ন্যাচারাল দৃশ্য। প্রচুর পানি আছে এই গ্রামও। বাউন জিলি কইল নু ও দুগা আরো মাছ মারা মানছে। আর যে বদলে ভাই হুম, আগে ভাই বুঝছি। প্রিয় ভাই কমেন্ট করা অনেকেই, আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট অসংখ্য করতাম বারান্না করে পরেও আমরা চেষ্টা করবো মাঝে মাঝে পড়ার লাগে। আমরা এই এলাকা, আমরা আজকে জগন্নাথপুর রাস্তা থাকি বাংলা বাজার ইয়া সাতক ডুবে গেছি, সাতকর দক্ষিণ সাতক বাংলা বাজার। এক সাতকর ভিতরে দুইটা বাংলা বাজার পড়ে গেছে এবং সাতক উপজেলার শেষ মাথা তৈরি এই বাংলা বাজারটা। আর এটা হলো বামনজিলি এই গ্রামটা, আমরা এই গ্রামের ভিতরে যাইলাম। আশা করি আপনারা ভালো লাগে এই বাড়িঘর দিচ্ছি, আমরা খুবই আনন্দিত। আপনার যে ভালো লাগে আপনারা যে লাইভ আসেন, মাশাআল্লাহ, ভেরি নাইস। থ্যাংক ইউ সোহেল মিয়া ভাই, আপনি কমেন্ট করার লাগে। এবং কামাল খান ভাই, কবে সুন্দর লাগে আমাদের বাড়ি পাথর জান্নাতপুর। যাই হোক, আমরা আসলে গাড়ি লাগে পড়তাম পারলাম না খাফের মোবাইলে। আর এখানটা কোন গ্রামও আসলে এরকম কাজের সুন্দর গ্রাম দেখানি, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। বাউনজুলি বাউনজিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণজুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদ, অদরকা মসজিদও অনেক পুরানো মসজিদ সম্ভবত, আবু বকর জামে মসজিদ, ব্রাহ্মণজুলিয়া। এবং রাস্তার অবস্থা তো আর হইয়া লাভ নাই, আমরা তো আজকে চেনা চেনা ওই জিরাম গুথা খাইয়া, বুঝছেন নি? ওদৌকা ফাঁকা ঘর আছে এবং কাঁচা ঘর আছে, বাড়ির অবস্থা দেখোকা। ওদৌকা নৌকা, এটা মাছ মারার নৌকা সম্ভবত, বা পানির সময় বিপদ আপদ হইব, তারা যুদ্ধ লাগাইছেন তিনজন। ওদৌকা দেখা নি হাই কিন্তু মা খা। হ্যাঁ, ওদৌকা গ্রামের বাড়ি করে দৃশ্য দেখো, দৃশ্য ঠান্ডা দৃশ্য। গ্রাম সুন্দর কিন্তু রাস্তা খারাপ। হ্যাঁ, গ্রামের যে প্রধান রাস্তার অবস্থা খুবই খারাপ। গ্রামের পরিবেশে যে কত বড় একটা পুষ্করণী দেখেছে গ্রামের, এই পুষ্করণীগুলো কিন্তু এখন আর শহর প্রান্তিক গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। জানেন, এটা পুষ্করণী আগে প্রত্যেকটা বাড়িঘরে থাকতো। কতটা রাস্তার অবস্থা, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানুষের খুবই কষ্ট হয়ে এলাকার মানুষের চলা যায়। মা মন্দির, খুবই মনোমুগ্ধকর বাতাস এখানে মিলের এই হাওয়ার থেকে বাতাসটা ইয়া ঢুকে ওদিকে খুবই সুন্দর লাগে। এবং হাওয়ার অবস্থা পানি এখনও আছে, একবারে কমছে না পানি। আমরা গত বছর পানির সময়ও রাস্তা পাই গেছিলাম, ঠিক পানি বাড়ার লগে লগে গেছিলাম, রাস্তার বহু জায়গায় পানি আছে, আমরা পানি পাই গেছি। আর সামনে অনেক জায়গাতে আমরা পানি পেয়েছিলাম, অনেক বড় পুষ্করণী। কামাল খান রাস্তার অবস্থা তো খুবই খারাপ, কান মারা যায় না কান মারা যায় না, শরীরে মেসমেসি করবো আজকে না। ইঞ্জুরি হয়েছে লাস্ট আর আমি আসবে জানা ট্যাবলেট দুইটা খাইলি ভাই,
বুঝছো নি বেদনা আর গরো গিয়া তো কুস্তি করার জায়গা তাহলে তো কুস্তি করা হয়। যাই হোক আমরা দেখলাম এই যে গ্রামের দৃশ্যগুলো দেখো এই যে খের রাখাও একটা বাসি তারপরে রাস্তাঘাট গ্রামের বাচ্চা কাচ্চা গ্রামের গাছপালা কলা গাছ বাতাস হাওয়া বাতাস দেখা নেই নিচেকে মনে হয় আওয়ার একটা নানি ছোটোখাটোর মাঝে আওয়ার পানি আছে প্রচুর পানি গ্রামের মুরগও দেখো দুটো মুরগ কারণ ফার্ম মুরগ পাওয়া যায় আর গ্রামের মুরগ যখন সব জায়গায় পাওয়া যায় না আগে পাওয়া যায় এখন আর পাওয়া যায় না। একটি ভাই আমি আপনি দিলে তো ই না ফোন দিলে মনে হয় ফোন দিলে তো না। যাই হোক ফোন অবশ্যই ধরমু আপনারা লাইভ বা দেখুন যেন লাইভ অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন খুব চাচা এটা গান নাম কিতা এই গান নাম হইলো এটা হইলো আলকিয়ারে ওটা হইলো গোপালপুর। গোপালপুর আছি এখন আমরা আর সামনে হলো এই আলকিয়ারি পানি কেমন উঠছে এটা বাড়ি ঘর রাতে বড় সরকার পেট না কইছে একেবারে বাড়ি ঘর উঠছিল নি পানি বাড়ি বড় তখন বেশি উঠছে না উঠছে কিছু 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 উঠছে। কিছু কিছু উঠছে। আচ্ছা কই থেকে আইরা আপনি আমি গাঁও করি আগে গ্রাম তো সটকি উঠতে কথা বেশি আচ্ছা আচ্ছা তা বেশি ব্যবসা হননি এখন আমার বাড়ি হইলো আমতৈল। আমতৈল ব্যবসা কেমন ওর আপনার না খুব ব্যবসা খুব একটা মারাত্মক খারাপ এই বন্যার কারণে আর করোনা ভাইরাসের লাগে খুব একটা ব্যবসা হন না ব্যবসা মানে কোনোভাবে আসে নাকি মন বুঝতে পার। আচ্ছা চাচা ধন্যবাদ। এই যে এই তো এইগুলো সম্ভবত পানি আসছিল মনে হয় এখনও কিন্তু পানি এগুলো বহু বাড়ি পানি আসছিল অনেক জায়গাতেও কিন্তু আসলে সবের তো সব বিষয়ে জানা নাই তবে আমরা ধারণা করি অনেক জায়গা নিতাম পারি যে পানির বর্তমান অবস্থা দেখলে বুঝতাম পারি যে কোন জায়গায় পানি আছে আর কোন জায়গায় না। বেশি পানি আছে হ্যাঁ বড় পানি যেহেতু আছে কোন সময় দিলে পাইনি রাত্রে দিন জানো রাত্রে দিলে অবশ্য পাইবা। গ্রামের পরিবেশটা আপনারা উপভোগ করবে একটা মসজিদ আর গ্রামের নাম তো আপনারা কইলাম আগে আপনারা জানেন যে আগে আমরা শুনেছি গ্রামের নামটা বিয়ে বাড়ি মনে হয় ভালো স্যার ওই সহ্য করে রুগীটা না এগুলো না সাইলেন্সার না এগুলো পাম্পার লাগাই এগুলো দোষী ওদৌকা রাস্তাঘাটের অবস্থা রাস্তার পানি আছে এখনও এই সাইডে এখনও রাস্তার পানি আছে যে রাস্তাগুলোয় বাড়ির অবস্থা তো আর বুঝতে পারবো আপনার কি করবো পানি বহুত পানি কমছে এরপরে বাড়ির লোক পানি এখন আছে এটা হলো এটা মুন্সির বাজার নাকি খুশি বাজার ছোট্ট বাজার ছোট্ট একটা বাজার মুন্সির বাজার তো বাজারটা সেপছে না নিমু নিমু বাবা তাহলে এখন হচ্ছে মুন্সি বাজার যে সময় প্রথম মাটি ফাটা হয়েছিল ওই সময় দেখছিলাম তারা বাজার বানাইবার লাগে মাটিতে ফাটছিলা ভারতের অবশ্য হয়ে যায় কিন্তু বাজারটা এটা হলো গ্রামের একটা রাস্তা পানি আছে ও দোকান নৌকায় কি বাইক চলে নৌকায় মানুষ আওয়া যাওয়া করে মুন্সি বাজার খাটাল চলে এটা খাটাল দেখা খাটাল কোন জায়গার এটা জরিনা এখান বাস করবেন কোনানো কইতা আর তা নাই কোনান থেকে আনছুন এটা গোবিন্দগঞ্জ থেকে এই বাজারের নাম কিতা মুন্সি বাজার কয় নানি আনন্দ বাজার নি এই বাজার কিতা আছে তেনা নিছে তেনা এটা নিবু নিবু কেনে কতদিন থেকে বাজার এটা বেশ মাছও ছুটে নিতে বাজার খালিও দোকান আরো কাটল ও ডিসপ্লে নি পানি কেমন ব্যবহার হয়েছে নি পানি এলাকাত কিবা করে ধরে পানি নিবা দি এখনো পানি নেই
বুঝছো এই রাস্তাত পানি আছিল নি রাস্তাত পানি আছিল না নি যাই হোক আনন্দবাজার এটা হলো কি আনন্দবাজার গাঁওর নাম কিতা হ্যাঁ দ্বারিগাঁও মুন্সিরগাঁও আনন্দবাজার তা আনন্দর বাজার নাম দিয়েও বেড়া লাগছে এর লাগে আনন্দ নাই কেন বাজে ও বেটা দুঃখের কথা কইরা যে হুটকিও মিলে না তো নাম নু বেশি করা হয়ে গেছে এর লাগে সমস্যা ঠিক আছে না নি? নাম বদলাউকা মুন্সির বাজার দৌকা ওই মুন্সিয়ে দিবানে বুঝছেন নি কাবালা থাকুকা আপনারা ওকে আপনারা দেখো ওই যে আনন্দ বাজারের আনন্দ আসলে তার মাঝে আনন্দ নাই কারণ বাজারে হুটকিও মিলে না নাম বাজার মিলে না খালি কাঠল মিলে গঞ্জি কাঠল কি রাস্তার পানি আসছিল আমরা গতবারও দেখছি সেইটা পানি আসছিল গতবারও প্রচুর পানি আসছিল পানি 2-3 দিন করে আমরা সপ্তাহ দেখা যায় সারা একটা ফার্ম মনে হয় মাছের ফার্ম অনেক লম্বা গাছগাছালিও আছে রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় যাওয়া লাগে রাস্তা দিয়ে আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু দেখা এই রাস্তাগুলো একটু সংস্কার করার চেষ্টা করবো এটা ঈদগাহ দেখতে কেন সম্ভবত মুন্সিরগাঁও ঈদগাহ এটা গেটের লেখা আছে মুন্সিরগাঁও মুন্সিরগাঁও ঈদগাহ আর ইটার রাস্তা করলে আসলে সমস্যা হয় পানি আইলে এইতে ছাড়িতে মানে এখন কয় কিলোমিটার আছে দেখাও 0 কিলোমিটার দেখায় নাকি 8 কিলোমিটার কেমনই সেটা বুঝছেন এখন 8 কিলোমিটার দেখালি এটা আগে 8 নাকি 5 দেখা যান না হ্যালো আমি আছি রে বিশ্বাস বিশ্বনাথ 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 হ্যাঁ কিতা হয়েছে কিতা ও আচ্ছা তো মাত শুনে এগুলো শেষ হয়ে গেছে তোমার ওই যে এগুলো শেষ হয়ে গেছে নি ইচ্ছা শেষ হয়ে গেছে নি আচ্ছা তাই মাত শুনে ওকে কিতা কিতা 56 নং মুন্সিগাঁও দিনার সহ আছে এখানে একাডেমি এগুলো PMC একাডেমি উচ্চ বিদ্যালয় আমরা কিছু কাছাইছি শাহজালাল সমাজ কল্যাণ সংস্থা ফাউন্ডেশন শাখারি রোড শাখারি রোড আপনারা দেখা ও দেখো সামনে দিয়ে কিটা কিটা দেখা যায় দেখো গোয়ার গাছ এরা নেই গাঁও গ্রামের গোয়ার গাছ মানে সুপারি গাছ বুঝছেন কারণ এক দেশের গালি আর এক দেশের বলি এখন আমরা লাগবে অন্যরাও দেখেন তোকে গালি দিলেছি গোয়া করা এক দেশের গালি আর এক দেশের বলি না নি তো আমরা গোয়া কইতাম না সুপারি কই মনে রাস্তার চরম সুপারি গাছ অবনতি হ্যাঁ সুপারি গাছ হয় এটা বড় বিষয় ব্রিজ করা যায় দেখা নাকি আমার খের তো আর স্টাইল খুশিয়া যাইবা তোমার খের শুকিয়ে যাইতে পারে তাহলে বাক্স লাগাইয়া চাপ দিন খাওয়া দাওয়া খের খাওয়া দাওয়া ঘর রামগঞ্জের অরিজিনাল ঘর হইলে যেটা বুঝছেন ওর একটা বাড়ির থেকে বহুত বড় বিশাল বড় একটা বাড়ি বাউন্ডারি ভরা
আপনারা দেখাইলাম জগন্নাথপুরের রাস্তা থাকি সুনামগঞ্জ সড়কের লগে বাইপাস সড়ক যেটা বাংলা বাজার হইয়া মুন্সিগাঁও হয়ে আইছে এটা হলো নোয়াগাঁও রাস্তা স্বাগতম নোয়াগাঁও একটা সাইনবোর্ড আছে এখানে লেখা আমরা দেখাইলাম এটা কোন গাঁও নোয়াগাঁও নি কিন্তু কি সুনামগঞ্জ সড়ক কতক্ষণ দূর হই গুলচন্দর আমাদের মেইন রোড কত সময় লাগবে যাইতে 1 কিলোমিটার এখনো 3 রয়েছে নি আর ইটা কই গেছে গো রাস্তা কটা যাওয়াই তো না গোবিন্দগঞ্জ যাওয়া যায় আচ্ছা ঠিক আছে যাও চাচা মাছ মারি আসছেন দেখো চাচা মাছ মারছো নি কতটা পাইছো দেখি বেটা চাষি রইব নি না না এখন তো হইতো না রে বাবা চাষি চাচা যে ইচ্ছা মাছ মারি ওইটা দেখা না এটা ও তো পানি বেল তো দেখা যায় রাস্তাতে এখনো কিন্তু পানি রয়েছে রাস্তার সমস্যা বন্যার সময় কত পানি আসিল কেন হোমর বাড়ি আছে আমার পানি আছে যাই হোক রাস্তার অবস্থা খুবই খারাপ এটা আমার তো সর্বনাশ যাই হোক আমি আমরা আছি এখন বুরকি বাজার আপনারা দেখুন বুরকি বাজার আপনারা হয়তো অনেকে চিনেন বা নাম শুনছেন ঐতিহ্যবাহী অটলে বুরকি বাজার স্টাইল নয় স্টাইল নয় স্টাইল নয় আমরা বুরকি বাজার এখন দেখাইলাম আপনাদের অবস্থা বুরকি বাজার সত্যি খুবই সুন্দর গাছ আর বুরকির একটা মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা এবং যদিও আমরা নেটওয়ার্কের প্রবলেমও আসলাম এখন একটা চলছে নেটওয়ার্কের প্রবলেম আসছিল আমরা দুঃখিত হোটেলে মাদ্রাসা বুরকি মাদ্রাসা বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা অনেক বড় একটা মাদ্রাসা এখন আরো ভবন ওরা দিচ্ছে রাস্তা ভালো আছে নিয়ে যাও ওদৌকা আমরা ধান খেত নষ্ট হয়ে গেছি গিয়া তখন খালি ধান খেতের উপর মাছ মারতে আর কিন্তু নাই দেখা নেই সুন্দর সুন্দর গাছ ওদৌকা গ্রাম রাস্তার ওই সাইডটা একটু ভালো আছে না ওটা পানি ওদৌকা একটা বাড়ি ওদিকে আবার খালো পড়ে গেছি এই রাস্তা দিয়ে আঁকা বাঁকা নদী নালা খালবিল যে বাংলাদেশের আঁকা বাঁকা নদী নালা খালবিল বুঝছেন নি ওদৌকা খালবিল এবং সবাই দেখো খালবিল বাই ভিডিও যাই হোক আমরা তো আসলে একটু প্রবলেম
আর বেশি বাকি নাই, আমরা আছি সোনামগঞ্জের কাছাকাছি, সোনামগঞ্জ রাস্তার গুলচন্দার কাছাকাছি। ওটা গ্রামের বাড়ি, ফাঁকি বাড়ি বাড়ি ফাঁকি বাড়ি করে, ফাঁকি বাড়ি যেমন এই বাড়িতে ফাঁকি বেশি থাকে। ফাঁকি বাড়ি থেকে এই বাড়ি পরিচিতি অর্জন করলে তো সব ফাঁকি কিন্তু বাড়িতে গিয়ে তো কারণ ফাঁকির যে নীল তারা বাসা দিই তখন তারা কিন্তু এই বাড়িতেও দোকানে যেতে ফাঁকি হওয়া কত হাজার পাখি দেখা রে গাছের উপরে উপরে কত পাখি সাদা বক পাখি বাড়ির নামে পরিচিতি রেল লাইন, সিলেট সাতক রেল লাইন, সাতক সিলেট রেল লাইন, রেল লাইন ক্রসিং করবো আমরা। ওটা রেল লাইনের ব্রিজ। হুজুর আমরা গরুলি যাই নাকি কত লই যাই এটা কই থেকে আনরা হুজুর, কই থেকে আনরা লইয়া নি কত 40,000 নি? গরু কেমন উঠছে বাজারও এখন পাইমনি গেলে? ও আচ্ছা, যাই হোক তো আর এখন টাইম গেছে কি আমরা আজকে আর গরু বাজার দেখাইতাম পারলাম না, দুঃখিত। আমরা সামনে একদিন দেখানোর চেষ্টা করি। গোবিন্দগঞ্জের বাজার কিন্তু আছে জায়গা বিক্রি আমরা গ্রামের দৃশ্যটা দেখাইলে আপনাদের। কইতা কইতা গেলা তো যাও রাখো খোয়াই লাগে তোরা আমরা গ্রামও আছি, গ্রামও থাকি আপনারা কিছু দেখাই পানির অবস্থা কিতা হওয়ার সময়। খোলা লম্বা কোকা গ্রামের নাম কিতা? আমাদের গ্রামের নাম মাহতাবপুর। মাহতাবপুর। এই গ্রাম যেখানে আছি বর্তমানে সোনাপুর স্থানে অবস্থান। সোনাপুর তো উসাইড উসাইড সারা সোনাপুর। জি ওটা হলে ফাঁকি বাড়ি না কিতা? এটা হলো পাখি বাড়ি। পাখি বাড়ি খুব সুন্দর, এখানে আমরা সে প্রাকৃতিক দৃশ্য যেগুলা হ্যাঁ যে আমরা আগে গিয়ে দেখতাম হাওর অঞ্চলে, আমরা আমাদের পাশে পেয়েছি এখানে বইয়া দেখা যায়, দেখা যায় পরে রেল লাইনে যে দৃশ্যটা মানে মানে ভালো লাগে। ভালো লাগে। পানির অবস্থা কিতা? পানি কিলা কিলা অবস্থা পানি আছে এদিকে, মানে এটা উঁচু জায়গা, মানে হ্যাঁ। এদিকে এটা এই পাশে আছে নদী, সুরমা নদী না। আচ্ছা এই সুরমা নদী থেকে এইদিকে পানি ঢুকতে পারে না, সুতরাং এখানে পানি কম থাকে। কম আর থাকে। পানি কম থাকে, পানি ঢুকতে পারলে তো বেশি থাকে। এখানে এবার চাষাবাদের অবস্থা এখানে ভালো আছে, এখানে চাষাবাদের তো ক্ষতি হবে না, কারণ হলো যে পানি পর্যাপ্ত পরিমাণ ঢুকতে না পারার কারণে চাষাবাদের অবস্থা ভালো থাকে। ভালো থাকে। যাই হোক, ভালো থাকে। এটা বেরিবার থাকার কারণে পানি ঢুকতে পারে না। কারণে এখানে পানি ঢুকতে না পারার কারণে চাষাবাদের একটু ভালো থাকে। আর এটা পরে এই ছাতক এটা একটু কিলা লাগে না নে এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে। এই সাইডে দিয়ে কোন দিকে ছাতক গেল তো এটা? এটা সাথেও গেছে না, কিন্তু এটা গেছে বিশ্বনাথ গেছে, ডাইরেক্ট বিশ্বনাথ গেছে। এটা না রাস্তা কিন্তু এই যে ছাতকটা নাই পাইলো বা ছাতক উপজেলা পাইলো কিলা এই যে বাংলা বাজারটা সাথে উপজেলা পাইছি যে ওদিক থেকে ওদিকে ঘুরিয়া পাইছে। আচ্ছা আচ্ছা, যাই হোক তো যাই হোক আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। গ্রামের পরিবেশ প্রাকৃতিক দৃশ্যটা কিলা লাগে আপনারা? ভালো লাগে তো আগে তো বলছেন। এই যে ইনো বইছেন এখন কিতা করা কিতা লাই বইলা এখানে গুলচন্দে যাচ্ছি আমরা। এই রোডের অবস্থা এবং পরিস্থিতি, মানুষের অবস্থা এবং পরিস্থিতি, বন্যার অবস্থা এবং পরিস্থিতি, সব বিষয়ের উপরে আপনাদেরকে কিছু কিছু বোঝানোর চেষ্টা করেছি, উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। না না এগুলো লগে সিলেটের ম্যাগাজিন ও না বুননি ফাঁকি বাড়ি কোন কোন গাঁও পড়ছে এটা? এটা নগাঁও পড়ে গেছে নি? ফাঁকি কতদিন থাকি ন থাকে? কত বছর থাকি এই ফাঁকি? হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা আপনারা দেখাইলাম হুনাপুর পর্যন্ত এবং সামনে তো গুলছন। এই সামনের গাঁও কিতা হুনাপুর নিয়ে যে রাস্তার অবস্থা বন্ধ? হুনাপুর কতক্ষণ বন্ধ? বড় বন্ধ। আই পানি উঠছে নি? অনু একটু আগে কইলা এবার পানি উনি উঠছে না। কতক্ষণ আছিল পানি? গরু আছিল নি? গরু উঠছে না।
তাহলে তো তুলনামূলক কম আছে না নি? এখন পানি কমে গেছে নি একবারে, না এটা ওলাও থাকে? আরও কমতো মানে? আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মানে বোঝা গেল যে পানি আছে অনেক এই এলাকাতেও। আমরা ওঠেও আপনারা বোঝানোর চেষ্টা করলাম এবং এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে দেখলা সবরে ধন্যবাদ জানাইলাম সিলেটর ম্যাগাজিন টিভির লগে থাকার লাগি, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবা। আর রাস্তার বিষয়টা যেটা, এই রাস্তাটা যেহেতু আমরা ছাতক থাকি দেখাইছি, এখন তো আমরা আছি বিশ্বনাথ। আর ছাতক দেখানির পরে এখন বিশ্বনাথ আমরা পড়ে গেছি, এই যে ছাতক এবং বিশ্বনাথ। আর লাইভটা শুরু করছিলাম জগন্নাথপুর থাকি। যাও, দাম কত কাটলোর? হ্যাঁ, বেড়ে দাও 100 টাকার কাটল আপনারা দেখলাম তো, এটা লিয়ে যায় খুব খুশি পাইছি কাটলোর। আর খাইয়া রাইত ঘুমাইতে পারত না, গরম লাগবো, খাইনা চলতো না, এখানে যাইব কি আর কি যা সি কইব, ফাঁকা দেবো আরে কাটল খাইলে কি গরমে। তবে গরম লাগলেও কাটলর জাতীয় ফল কাটল, কাটলর পুষ্টি আছে, অনেক গুণ আছে। যাই হোক, এটা খবর বালানি ভাই আব্দুল কাদির। হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? এক্সেলেন্ট ওয়ার্ক, থ্যাংক ইউ। স্টার ভাই ভিডিও, এটা তো আমরা আগেও কইছি। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা দেখার চেষ্টা করলাম গ্রামগঞ্জে, আমরা লাইভটা শেষ করে দিব। কিছু সময়ের ভিতরে আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের গুলচন্দ এলাকা থাকছি। আমরা আশা করি আপনারা অন্য সময় আমরা লগে আরও থাকবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে আমি ইসলাম এবং আমরা প্রতিনিধি হুসাইন আহমদ, আমরা দুইজনও আজকে সময় দিলাম আপনারা এবং চেষ্টা করছি কিছু কিছু দৃশ্য দেখাইবার লাগে। জানি না আসলে কতটুকু থাকছে। আমরা ওই যে দেখানি যে একটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি গুলশান পয়েন্টের কাছেই, এখানে তাইন লন্ডন থাকেন, তাইন সিরাজ মার্কেট নাম দিচ্ছেন মার্কেটের। ওটা আমরা ওখান পর্যন্ত আজকে বিদায় নিই। আপনারা ওদোকা সুনামগঞ্জ থেকে গাড়ি সিলেট যায়, গাড়ি ছাতক সুনামগঞ্জ দিরাই রোড। শেয়ার মার্কেটের তো একটা ইয়ে আছে, মানে ব্যক্তিগত একটা মার্কেটের মধ্যে বাধা করতে সিরাজ মার্কেট সিলেট সুনামগঞ্জ এরকম লাগেও গুচ্ছন্দ অবস্থিত সিরাজ মার্কেট। আমরা গুলশান পয়েন্ট এলাকা ওই লোক সিরাজ মার্কেট নাম শুনে আশা করি আপনারা দেখলা। আমরা জগন্নাথপুর রোড থেকে সুনামগঞ্জ রোড গুলশান পর্যন্ত, এর ভিতরে ছাতক থানা এবং বিশ্বনাথ থানা আপনারা দেখার চেষ্টা করছি। জানি না কিনা লাগছে, ভালো লাগাটা আমরা গেছি কথা। এই যে মার্কেটটা, একটা লন্ডন প্রবাসী টাইনি মার্কেট করছেন, সম্ভবত টাইনের নাম সিরাজ, টাইনি মার্কেট করছেন। মার্কেটটা আসলে এখনও সম্পূর্ণভাবে চালু হয়েছে না, দীর্ঘদিন থেকে মার্কেটটা হলো, তো চালু হইলে ইনশাল্লাহ আমরা একদিন দেখানোর চেষ্টা করবো। আমরা এখন বিদায় নিলাম কি সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমি আমির হোসেন সাগর এবং হুসেন আহমদ, আমরা দুজন আজকে আসলাম আপনার লগে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও চেষ্টা করার লগে থাকার লাগে। দেশ বিদেশ যে যেখানে আসছেন সবরে বালা থাকার আহ্বান জানাইয়া বিদায় নিলাম কি। আবারও দেখা হইব, কথা হইব পর্যন্ত নিরাপদে থাকবা, আল্লাহ হাফেজ।